কিন্তু একই রকম, সেই সকালের ব্যস্ততা, ঘর গোছানো আর রান্নাবান্না। মাঝে মাঝে মনে হয় এসব একঘেয়ে লাগছে, কিন্তু দিন শেষে এই ছোট ছোট কাজগুলোই আমাদের সংসারকে পূর্ণতা দেয়। সত্যি বলতে কোনো জাদুকরী উপায় নেই, জাস্ট সময়ের কাজ সময়ে করতে হবে। প্রতিদিন তো শুধু রান্নাই দেখাই, আজকে রান্নার পেছনের গল্পটাও একটু শেয়ার করি। আসলে ক্যামেরা অন করার আগে ঘরদোর গুছিয়ে নেওয়া, সবজি কাটা এসব করতে করতে অনেকটা সময় চলে যায়। আজকে ভাবছি একদম সাধারণ ঘরোয়া কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রতিদিন যা খাই আজকে সেরকম কিছুই রান্না করব। যে হারে গরম আর বৃষ্টি বেড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ থাকাটা বেশ কষ্টের, তাই চেষ্টা করি ঝটপট কিছু সুস্বাদু তৈরি করতে। আমি জানি আমার মতো আপনাদেরও প্রতিদিন চিন্তা করতে হয় আজকে কি রাঁধবো। এই প্রশ্নটা পৃথিবীর সবচাইতে কঠিন প্রশ্নগুলোর একটা। আজকে আপনাদের মেনুতে কি কি রয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আপনারা আমাকে কমেন্টে করে জানাবেন, তার মাধ্যমে আমি নতুন নতুন রান্নার আইডিয়া পাবো। আমি রাইস কুকারে চালটা বসিয়ে দিব, ভাতটা হতে হতে বাকি সব কাজ গুছিয়ে নিতে পারবো, এতে সময়টাও বেঁচে যাবে। চালটা 2-3 বার ধুয়ে নিব। পানিটা একটু মেপে নিব, পানি বেশি হয়ে গেলে ভাতটা নরম হয়ে যায়। পটলটা ভাজা হয়ে গেছে তাই নামিয়ে রেখেছি। এবার পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিব। পেঁয়াজ মরিচটা একটু ভাজা হলে, আমি খুবই সামান্য তেল ব্যবহার করেছি কারণ আমি বর্তমান ডায়েট করছি, তাই পেঁয়াজ মরিচটা একটু ভালো করে ভেজে নিব। যেহেতু এবার পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। আমার পেঁয়াজ মরিচটা একটু কাঁচা রয়েছে তাই আমি পটলগুলো দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে বসিয়ে দিব ডাল। ডালটা যেহেতু আগে থেকে ভেজানো ছিল তাই বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন হবে না। আজকে ডাল রান্না করতে যাব কিন্তু বাসায় রসুন ছিল না, আর কেনার মতো অবস্থাও ছিল না, তখন বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আজকে রসুন ছাড়াই ডাল রান্না করব। আমি আসলে প্রতিবেশীর কাছে কিছু ওটা চাওয়ার জন্য কখনো যাই না, যতই আমার বাসায় থাকুক বা না থাকুক, কারণ এতে আমার মনে হয় সে বিরক্ত মনে করতে পারে। যাই হোক, আমি যথাসম্ভব চেষ্টা করি আমার দ্বারা কেউ বিরক্ত না হোক। ডালটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখলাম, ঢাকনাটা তুলে ডালটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি ডাল ঘুটনি দিয়ে একটু ডালটা ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই তো জাল উঠে গেছে, আমি গরম পানি ব্যবহার করেছিলাম তাই জালটা খুব সহজেই তাড়াতাড়ি উঠে গিয়েছে। আমি এগুলো উপর থেকে ফেলে দিই সব সময়, জানি না কেন, আমার একটু ভালো লাগে না, এটা ফেলা উচিত কিনা আমি জানি না, তবে আমার খুবই বিরক্ত লাগে উপরে যে এই যে আবরণটা থাকে, এটা আমি সবসময় ফেলে দিই। তো ডালে খুব জাল চলে এসেছে, যেহেতু গরম পানি ব্যবহার করেছি তাই জালটা খুব সহজেই তাড়াতাড়ি চলে এসেছে। তো আমি খুব বেশি ডালটা টানাবো না,
কারণ আমার পাতলা ডাল খেতেই ভালো লাগে। ডাল এবার একটু ফোড়ন দিয়ে দিব। রসুন নেই, তারপরও কিছু করার নেই। একটু পেঁয়াজ আর একটু জিরার গুঁড়া দিয়ে, মানে গোটা জিরা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। ডালগুলো ঢেলে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর আমার মনে হয় না আর জাল দেওয়ার প্রয়োজন থাকে, আমি যতদূর জানি। আমি চুলাটা এবার অফ করে দিব। আমার ডালটা হয়ে গেছে ফাইনালি। আজকে মাছ রান্না করতে গিয়েও করিনি, তো ভাবছি যে যেহেতু মাছ নেই তো আরেকটা ভাজি করা যাক। ডালটা এবার উঠিয়ে রাখবো। হয়ে গিয়েছে ডালটা। তো ডাল যেহেতু হয়ে গিয়েছে, আমি ওদিকে একটু দু একটা থালা বাসন আছে, ওগুলো আমি একটু পরিষ্কার করে নেব। ডালটা ঢেকে রাখছি, পুরোপুরি ঢাকনা দিয়ে ঢাকিনি, কারণ খুব গরমে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি একটু ফাঁকা করে রেখেছি। তো এদিকে আমার দু একটা থালা বাসন আছে, ওটা আমি একটু পরিষ্কার করে নেব। এবার আমি ভাজিটা বসিয়ে দেবো। ভাজির জন্য পেঁয়াজ আর মরিচ কড়াইতে দিয়ে দিলাম। এবার খুব সামান্য তেল দিয়ে এগুলো ভেজে নিব। আসলে খুব সামান্য তেল ব্যবহার করার কারণে আমার রান্নাটা খুব বেশি মজা হয় না। তারপরও কি করব, অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে। এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিব। আপনাদের ওদিকে মানে কারায় এটা কি নামে চেনেন এই সবজিটা আমি জানি না। আমাদের এদিকে চিচিঙ্গাই বলে, সবজিটা চিচিঙ্গা নামেই পরিচিত। তো সামান্য পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। একটু হলুদ আর লবণ দিয়ে দিব। আসলে আমি খুবই সাধারণ ভাবে রান্না করি, মানে খুব বেশি তেল মশলা ইউজ করি না। অন্যান্য সময় করি, তবে আপাতত করছি না। এবার একটু ঢেকে রাখলাম। ঢাকনাটা তুলে মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হয়ে গিয়েছে প্রায়, খুব বেশি ভাজা যাবে না যেহেতু কারেন্টের চুলা। তো আমার রান্না কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।